শুধু ভারতের সাথে কানেক্টিভিটি আমাদের বাড়ায়নি, এটার ফলে আমরা ভুটানের সাথে কানেক্টিভিটির যে আমাদের দরজা সেটা উন্মুক্ত করেছি। ভুটানের সবচেয়ে কাছাকাছি যে ইন্ডিয়ান যে বর্ডার স্টেশন হাসিমারা, সেই হাসিমারা পর্যন্ত আমরা এবার আমরা এক্সেস আমরা পেয়েছি। একসাথে কি সেটা সম্ভব? মানে ভারত যখন আমাদের এখান দিয়ে শুরু করবে তখনই কি আমরা হাসিমারা পর্যন্ত যেতে পারবো, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে? যে হচ্ছে, যদি আমাদের রেলের প্রথম কাজ হলো আমরা কানেক্টিভিটি প্রস্তুত করে দেবো। আমাদের যারা ট্রেড কাউন্সিল, আমাদের ব্যবসায়ী যারা আছে দুই দেশের ব্যবসায়ী, তারা তারা যেতে পারবে, এটা ওপেন থাকবে। আমরা সেই সুযোগ এবার সৃষ্টি হয়েছে যে আমরা নেপালের সাথেও কানেক্টিভিটি পাবো, আমরা ভুটানের সাথেও কানেক্টিভিটি পাবো। এই যে কানেক্টিভিটি বলেন বা একটা দেশের ভূখণ্ড আরেকটা দেশ ব্যবহার করা যোগাযোগের জন্য, এটা কিন্তু কোনো নতুন কোনো বিষয় না, এটা একটা পুরাতন বিষয়। এবং এর ফলে আমি মনে করি যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি, ট্রেড, কমার্স, এটা বাড়বে। তখন আমরা বর্তমানে এমন একটা যুগে বাস করছি, আমরা গ্লোবালাইজেশনের কথা বলি। তো আমরা যদি গ্লোবালাইজেশন বলি, আমরা ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন বলি এবং গ্লোবালাইজেশনের বেনিফিট নিতে চাই, তাহলে গ্লোবালাইজেশন, কোলাবোরেশন এবং ডেভেলপমেন্টকে আমি এক সরল রেখায় দেখি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি গ্লোবালাইজেশনের ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাক্রস দ্য গ্লোব, তো আমি যখন ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাক্রস দ্য গ্লোব বলবো, আমি স্যারও ভালো জানেন যে আমরা বিমস্টেকের সদস্য স্যার। তো বিমস্টেকের যে আমাদের যে রেল রুট আছে, যেটা আমরা 30 মার্চ 2022 সালে কলম্বোতে যেটা আমরা অ্যাডাপ্ট করছি মাস্টার প্ল্যান স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু রেল কানেক্টিভিটির কথা বলা আছে। এবং এই যে রুটগুলোর কথা আমরা বললাম, এই রুটগুলো কিন্তু এখানে আছে। তো আমি বিমস্টেকের সদস্য, আমি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সদস্য। তো আমাকে তো ডেভেলপমেন্ট, আর্থসামাজিক অবস্থা উন্নত বললে আপনি নিজেকে নিজের মধ্যে আবদ্ধ রেখে তো সম্ভব হবে না, সেটা হবে। আর আপনি যেটা বলেছেন যে আমাদের সক্ষমতা আছে কি না, যে রুটগুলো আছে অবশ্যই আমাদের সক্ষমতা আছে। এখন আমাদের বিশেষ করে গেদে দর্শনা হয়ে যেটা প্রবেশ করবে এখান থেকে, এখানে আমাদের তো আবদুল্লাপুর পর্যন্ত ডবল লাইন আছে এবং আমাদের ফিজিবিলিটি স্টাডিও চলছে আবদুল্লাপুর থেকে পার্বতীপুর এই পর্যন্ত, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং হয়ে এদিক দিয়ে যাবে। তো এটাও কিন্তু আমাদের ডবল লাইন হয়ে গেলে আমি কোনো সমস্যা দেখি না এবং বর্তমানে ট্রেন চলাচল না। এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। আপনারা জানেন যে আমরা SOP বলে স্ট্যান্ডার্ড অপারেটিং আমাদের প্রসিডিউর, আমরা এখানে একটা টেকনিক্যাল কমিটি হবে। আমরা রেলের পাথ বলি, অর্থাৎ আমাদের টাইমিংয়ের সাথে যে বিষয়টা আছে, আমাদের যে আদার স্টেক হোল্ডার আছে, আমাদের ফরেন মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, ট্যারিফ কমিশন, NBR, এগুলো মিলে আমাদের একটা জয়েন্ট একটা টিম হবে, টেকনিক্যাল টিম হবে। এই টিমগুলো বেশি কিন্তু এই টাইমিংটা, কোন কোন পণ্য যাবে, কোন ধরনের পণ্য যাবে, তার ট্যারিফ কী হবে, এখনও কিন্তু কাজ আমাদের বাকি আছে, কিছু হয়নি, এগুলো সব আছে। ফলে আমাদের এই সমঝোতা স্মারক, শুধু আমি যেটা বললাম, শুধু ভারতের সাথে কানেক্টিভিটি আমাদের বাড়ায়নি, এটার ফলে আমরা ভুটানের সাথে কানেক্টিভিটির যে আমাদের দরজা সেটা উন্মুক্ত করেছি। ভুটানের সবচেয়ে কাছাকাছি যে ইন্ডিয়ান যে বর্ডার স্টেশন হাসিমারা, সেই হাসিমারা পর্যন্ত আমরা আমরা এক্সেস আমরা পেয়েছি। একসাথে কি সেটা সম্ভব? মানে ভারত যখন আমাদের এখান দিয়ে শুরু করবে তখনই কি আমরা হাসিমারা পর্যন্ত যেতে পারবো, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে? যে হচ্ছে, যদি আমাদের রেলের প্রথম কাজ হলো আমরা কানেক্টিভিটি প্রস্তুত করে দেবো। আমাদের যারা ট্রেড কাউন্সিল, আমাদের ব্যবসায়ী যারা আছে দুই দেশের ব্যবসায়ী, তারা তারা যেতে পারবে, এটা ওপেন থাকবে। আমরা সেই সুযোগ এবার সৃষ্টি হয়েছে যে আমরা নেপালের সাথেও কানেক্টিভিটি পাবো, আমরা ভুটানের সাথেও কানেক্টিভিটি পাবো।